ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল বাজে এখন 8টা। তো এই দেখো আমি আর মা কোথায় যাচ্ছি। আমাদের মাথায় একটা কাজ এসে পড়েছে, তার জন্য সকাল 8টায় আমি আর মা যাচ্ছি। তো আমি আর মা যাচ্ছি, এই দেখো আধার কার্ড হাতে নিয়ে যাচ্ছি আধার লিঙ্ক করাতে আমার ফোন নাম্বারের সাথে। তো এটা আমার প্রচণ্ড দরকার পড়েছে, তার জন্যে যাচ্ছি। কালকে যাওয়ার কথা ছিল, কালকে আমি ঘুম থেকে উঠিনি। আর মা বলছে, বাবা বলছে, হ্যাঁ তুই না, তোর না লাগবে এটা, তুই উঠিসনি। চলো বেরিয়েতে দেখি সব কিছু এখানে লাগানো, এখনও সব কিছু খোলা হয়নি, কারণ 8টা বাজে আর এখানে 8টায় কিছুই খোলা হয় না, সব দোকান এখানকার বন্ধ। আর এই দেখো সামনে দিয়ে একটা বাস যাচ্ছে, এই বাসে না আমার ওঠার খুব ইচ্ছে, খুব খুব, আমি কখনো উঠিনি এই বাসে, তো আমার খুব ইচ্ছা। এই দেখো আমরা চলে এসেছি মোটর স্ট্যান্ড। তো এসে দেখছি যে জায়গায় আমাদের কাজ ছিল ওই জায়গাটা এখনও বন্ধ আছে। তো ওই এখানে যে দেখতে পাচ্ছ একটা লোক দাঁড়িয়ে আছে, আসলে মোটর স্ট্যান্ড এই জায়গাতেই আধার লিঙ্ক করা হয়, উপরে একটা ব্যানার দেখতে পাচ্ছ। তো এসে তো দেখছি এখানে বন্ধ। তারপর আশেপাশে জিজ্ঞেস করেছি, বলছে যে 11:30টায় বা 11টায় খোলা হবে। তো আমি আর মায়ের রিক্সা করে চলে যাচ্ছি আরেক জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। শিউলি বলে একজন বোন আমাকে কমেন্ট করেছিল তোমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার দেখাতে। তো বোন, যখন আমি সময় পাবো ঠিক তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন তো আমার এক্সাম স্টার্ট হবে, তার জন্য আমার কাছে একদমই টাইম নেই, ব্লগে দিতে পারছি না ভালো করে। আর এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ঠাকুরের পুজোর জন্য ফুল কিনে নিয়ে নিচ্ছে। মা বলছে যেহেতু এত সকাল সকাল বেরিয়েছি, কাজ হয়নি, চল ঠাকুরের জন্য ফুল কিনে নিয়ে যাব। এখানে কামানচৌনি এসেও দেখি সব কিছু এখানে লাগানো, শুধু ফুল আর ফলের দোকানগুলি খোলা। তো মা বলছে চল কলাও নিয়ে নেব ঠাকুরের জন্য। তো এখানে মা কিন্তু কলা দেখে দেখে নিয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে আমি না বুঝি না এইসব, যে কত করে কলা হবে বা কী, বা ফল কত করে হবে, সত্যি বুঝি না। বাট মা গিয়েছে, মা বুঝে। মা আগে বুঝতো না যখন আমি প্রথম মার সাথে বেরোতাম, এখন মা বুঝে। তো এখানে মা কলা নিয়ে নিল ঠাকুরের জন্য। তো তারপর চলে গেছি আমরা লেবু। তো এই লেবুগুলি আমাদের আমার খুব ভাল লাগে বিশেষ করে। আর বাবার ওর গন্ধরাজ লেবু ভালো লাগে, বাট আমার মনে হয় এগুলিতে রস থাকে বেশি, তার জন্য আমার এগুলি খেতে বেশি ভাল লাগে খাবারের সাথে। তো খুব ভালো ছিল, তো এখানে পেলাম, তো সকাল সকাল নিয়ে নিলাম। কিন্তু এখান থেকে কিন্তু এভাবে বেছে বেছে মা নিচ্ছে। ওরা বলছিল, ওরা না অনেক সময় কী হয়, অনেকটা পেকে যায়, তারপর দুদিনও রাখা যায় না বাড়িতে নিয়ে, তার জন্য মা এখান থেকে দেখে নিচ্ছে। তো তারপর আমরা আবার টমটম করে চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়েও কিন্তু আমাদের অনেক কাজ আছে। তো এই দেখো এটা আমাদের দোকানও এখনও খোলা হয়নি। তো আমরা সকাল সকাল এই প্রথম 2 বছর আমি আর মা কিন্তু ঘুরোঘুরি করছি। তো তারপর বাড়িতে এসে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর আমি যদি একটু না ঘুমাই উঠে আমি পড়তে পারবো না, কারণ চোখে ঘুম লেগে থাকবে। যেহেতু আমার ঘুমটা সকালে একদম ক্লিয়ার হয়নি, আমাকে ডেকে উঠিয়েছে ও, যে যাও যাও তোমার কাজ আছে। তো ঘুম থেকে উঠে আমি বসে গেছি পড়তে। তো দেখতেই পাচ্ছ। তো ইজি বেঙ্গলি রেসিপি থেকে আমাকে কমেন্ট করেছে যে তোমার মতেই আমার বাবা, আমি ভীষণ ভয় পাই। এরকম অনেকেই আছে যে মানে বাবার সামনে গেলে ভয় পায়, আবার অনেকে আছে যে খুব ভালো মানে মজা করে ওরা। তো যেহেতু বলেছিলাম ওই সময় কাজটা হয়নি, তো এবার কিন্তু আমি আরও বেরিয়ে যাচ্ছি কাজটা করতে। তো ওইখান থেকে ফেরার পথে তো আমাদের কিছু লাগবে, আমার কিছু লাগবে। তো এগুলি এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ আমি বাড়িতে গিয়ে একটা রেসিপি বানাবো আজকে। তো এই দেখো রেসিপি বানাতে কিন্তু চলে এলাম। তো প্রথমে কড়াইটাকে গরম করে ওটার মধ্যে তেল দিয়ে দেবো। তো তোমাদের যতটা লাগবে তোমরা দেবে, তো আমার যতটা লেগেছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তেলটাকে ভালো করে গরম করে এটার মধ্যে দিয়ে দেবে আদা কুচি, তারপর হবে রসুন কুচি। এটাকে ভালো করে একদম একটু ভালো করে ভাজা করতে হবে। এই দেখো রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি। আমার শেখানো রেসিপি বা বলে বলে কেউ রান্না করালে আমার না ভাল লাগে না। আমার নিজে থেকে আমার রান্না করতে, মানে নিজে থেকে এক্সপেরিমেন্ট করব, এইটা তারপর এইটা আমি মন থেকে দেবো, এই রান্নাগুলো আমার খুব ভীষণ ভালো লাগে। আর আমি যতবারই রান্না করেছি এরকম অন্য রকমের রান্না করেছি। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে এটা ভাজা হয়ে গেছে। এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর শুকনো লঙ্কাকে একটু সেদ্ধ করে পেস্ট করে, একদম বেশি পেস্ট করবে না, যাতে একটু দানা দানা থাকে, এইটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তারপর এটাকে ভালো করে
মিক্স করে নিতে হবে। আর এটাকে ভালো করে একটু এই যে পেস্টটাকে এই দেখো এটাকে একটু ভালো করে ভাজতে হবে। তার এটাই কিন্তু মেন পুরো আইটেমে, একদম ইজি আইটেমটা রান্না করা, এত কিছু লাগেও না, জাস্ট এখন যতটুকু দেখিয়েছি এতটুকুই লাগে। তো এটার মধ্যে তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে, তারপর এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে ভাজা ভাজা করবে, দেখবে যেন নিচেটাকে না লেগে যায়। তো লাগলে কিন্তু এটা মানে স্মেল করবে, কারণ সবটা কিন্তু এইটার উপরই মানে রেসিপিটা হবে। তো চলো দেখাচ্ছি নেক্সট স্টেপ কি। তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন এটার মধ্যে তোমরা কতটুকু ঝোল রাখবে সেটা বুঝে কিন্তু তোমরা জলটা দেবে। তো আমাদের বাড়িতে ঝোল প্রচুর খাওয়া হয়, কারণ হচ্ছে ও ভীষণ ভালোবাসে ঝোল। তো আমি ভালোবাসি না, মামা ভালোবাসে না, বাবা হচ্ছে মানে মিডল ভালোবাসে আবার ভালোবাসে। তারপর এটার মধ্যে দিয়ে দেবে টমেটো কেচাপ, তো সস বলো যাই বলো দিয়ে দেবে একটা। তো এটাকে তোমরা তোমাদের মানে সসটা তোমরা কতটুকু লাগবে। আর এটা কিন্তু একটা খুব কমন রেসিপি রেস্টুরেন্টের বা বাড়ির না। তো চলো তারপর হচ্ছে নেক্সট স্টেপ, এখানে চিলি সস দিয়ে দেবে। তো গ্রিন চিলি সসটা এখানে দিয়ে দেবে। তো অনেক কিছু ছিল না, যেমন সয়া সসটা শেষ হয়ে গেছে, আমি জানি না বা দেখিনি আগে, অন্য সময় রান্না করেছিলাম তখন ছিল, বাট আজকে দেখছি নেই। তো এখানে অনেক কিছু মিস হয়ে গেছে, যদি সয়া সস থাকে ওটা দিয়ে দেবে, ওটা দিলে খুব ভালো হবে। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। তো আমাদের এখানে কর্নফ্লাওয়ারটাও কিন্তু শেষ হয়ে গেছে, যার জন্য আমরা ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ওটা খুব ভালো হয়। মানে একটু কী হয়, চিলি চিকেনের মতো একটু গ্রেভিটা হয়ে যায়। তো এরকমই হচ্ছে, চিলি চিকেনের মতোই হচ্ছে, বাট সব কিছু ছিল না। হঠাৎ করে আমি আজকে সকালবেলায় প্ল্যান করেছি যে আমি করব, কারণ এটা কি দিয়ে করছি সেটাও দেখাবো। এটা কিন্তু আমি চিকেন দিয়ে করছি না, তো এটা করছি আমি পনির দিয়ে। তো আমাদের বাড়িতে কেউই পনির খেতে ভালোবাসে না, কিন্তু আজকে আনা হয়েছে, তো আমি ভাবলাম যে চলো কিছু অন্যরকম করা যায়, নতুনত্ব করা যায়। কিন্তু খুব টেস্ট হয়েছে, তোমরা বাড়িতে বানাতে পারো, খুবই টেস্ট হয়েছে। আর যারা ঝালটা একটু কম খাও তারা কিন্তু লাল লঙ্কাটা একটু কম ইউজ করবে। তো এখানে কিন্তু খুব টেস্ট হয়েছে, বাবাকে দিয়েছি, বাবাও বলেছে খুব টেস্ট হয়েছে। তারপর এটাকে ভালো করে যখন জলটা একটু বাবল হয়ে যাবে, জলটার মধ্যে উঠবে, তখন এটার মধ্যে একদম স্লাইস করে পেঁয়াজগুলি কাটা হবে, যেরকম চিলি চিকেনে থাকে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু কাটাটা। তো আমি কাটিনি, সব কিছু মাসি রেডি করে দিয়ে গেছে। তো আমি জাস্ট, আমার যেহেতু এক্সাম ছিল আমি পড়তে বসেছিলাম, আমি জাস্ট উঠে তারপর এটা করেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে খেতে। তো এই দেখো এটা একদম ভিতরে ঢুকিয়ে দেবে জলের মধ্যে, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়, নাহলে এটা কাঁচা কাঁচা ফিল আসবে। তো যেরকম মানে খেতে হয় নর্মালি, একটু সেদ্ধ, আবার এত বেশি সেদ্ধও না। তো এই দেখো এইটা কিন্তু একদম রেডি। এবার একদম বাবলসগুলি উঠে গেছে, ভীষণভাবে গরম হয়ে গেছে, একদম পারফেক্ট। আর দেখতে কিন্তু কাছে থেকে ফোন থেকেও আরও সুন্দর হয়েছে। তো এই দেখো এবার মাসি এটাকে আমাকে নামিয়ে দিচ্ছে। তো এটা রেডি। এবার চলো ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করব যে এটা দেখতে কীরকম হয়েছে ফাইনাল। তো আমি না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, তার জন্য এসেছি, বাট আমি জানি না এখানে যে ক্যামেরাটা অন করানো। তার আগে আমি চুলগুলি ঠিক করে নিচ্ছিলাম তোমাদের সাথে ব্লগ করবো বলে। তো এই দেখো লাস্টে দেখছি যে আমি এখানে অন করা। তো সবার আগে দেখাচ্ছে এই দেখো কতগুলি এই গরমের মধ্যে আইসক্রিম, বাট আমি খাই না এই আইসক্রিম। তো এগুলি আনা হয়েছে আমাদের ফ্রিজে, সবসময় মানে বাবা ভালোবাসে খেতে, তো রাখা হয় বা আনা হয়। তো ও এনেছে, তো আমি ভালোবাসি না। তারপর এইটা হচ্ছে আমার ফেভারিট, তো সুইস রোল আমার ভীষণ ফেভারিট, ভীষণ। এটা কিন্তু আমি ঠান্ডা করে খেতে ভালোবাসি। তো তারপর হচ্ছে দাঁড়াও শেষ হয়নি কিন্তু। তো এই দেখো কি আসছে এবার না, এই দেখো আমার চিপস, আমার ফেভারিট এগুলি, আমার তো ভীষণ ভালো লাগে চিপস। তো চিপস এনেছি, মানে আমার যত বাজে খাবার আছে সেগুলি ভালো লাগে, আমার ভালো ভালো খাবার কিন্তু আমার ভালো লাগে না। তারপর হচ্ছে এই দেখো চকলেট, তো এই চকলেটগুলি আমি খাই, নর্মালি অন্য চকলেটগুলি খাই না, কিন্তু কিটক্যাট আর মাঞ্চ কিন্তু আমি খাই। এই দুটোই আমার মানে ভাল লাগে চকলেটের মধ্যে, নাহলে অন্য আমি কিচ্ছু খাই না। তো তারপর নেক্সট আছে এই দেখো এই বিস্কিটটা, তো এটাও আমার জন্য না, এইটা হচ্ছে বাবার জন্য আনা হয়েছে। তো এইটা আমি
খাবো না, কারণ আমার ভাল লাগে না। তো বললাম না, ভালো জিনিস আমার ভাল লাগে না, যত আজে বাজে জিনিস আছে সবগুলি আমার ভালো লাগে। এইটা আমি খাইও আবার খাইও না, এটা মিডলে আছে। তো এগুলি সব আমাদের মানে হয় না অনেক সময়, আর আমার এক্সাম এসেছে, তো তার জন্য সব কিছু এনে রেখেছি আমি, কারণ আমার পড়ার সময় মানে কিছু না কিছু খেতে হয়, আমার ভীষণ খিদে পায়। তো এইটাও আমার ভাল লাগে, এটা খাইও আবার খাইও না। তো দেখালাম সব কিছু, এই সব কিছু আনা হয়েছে, ও এনে দিয়েছে আমাকে হঠাৎ। তো চলো টাটা।